হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল। তোমরা সব কেমন আছো? তোমাদের ভালোবাসাতে আমি অনেক 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 ভালো আছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। অবশ্যই তোমরা টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আমি কী বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই রুম্পা ডট অরিয়ন বা অরিয়ন ডট রুম্পা, ঠিক আছে? তো যাই হোক, তো চলো দেখো, ফার্স্টে তোমাদেরকে বলি, আমি প্রথমেই বলেছি যে অরিয়ন ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। আজকে বেশ অনেক দিনই হলো, প্রায় মাসখানেকই হতে গেল, মানে 20-21 দিন হবে, ঠিক আছে? তো যাই হোক, 21-22 দিন হবে। তো তোমাদের একটা কথাই বলি, প্লিজ, যে মানুষটা চলে গেছে তাকে নিয়ে আমরা কথাটা না বলাই ভালো, ঠিক আছে? কিন্তু ওই যে বললাম, আমি অরিয়ন ভাইকে, ওর সঙ্গে কথা বলেছি, ওর প্রতি আমার একটা অন্যরকম, মানে ওদের প্রতি, মানে বোনের প্রতি এবং অরিয়নের প্রতি একটা সত্যি কথা, একটা সহানুভূতি, একটা ভালোবাসা সত্যি এই অন্তর থেকে ছিল, আছে, থাকবে, ঠিক আছে? সেইখানে দাঁড়িয়ে কেউ অযথা কিছু মিথ্যে কথা রটিয়ে দেবে, সেটাকে তো একদম মেনে নেওয়া যায় না। সেই কারণে আর কি আমি আবার একটু বলতে এলাম, ঠিক আছে? কেউ বলছে, একবার আমি প্রথম তোমাদের শুরুটা করি, একটু বলি তোমাদেরকে। দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে আরিয়ান হচ্ছে আমাদের নিশ্চয়ই নদিয়াতে হঠাৎ করে আসেনি, ঠিক আছে? মানে বগুলাতে আসেনি। সে কী করেছে, সে হচ্ছে হায়দ্রাবাদে তার বাড়ি, তাদের হচ্ছে ছোট্ট একটা সংসার, তার বাবা নেই, মা, ওরা হচ্ছে 2 ভাই 1 বোন আরিয়ানরা, ঠিক আছে? তো সত্যি কথা বলতে কি, ওদের ছোট্ট ফ্যামিলি, আর লোকগুলো সবাই ভীষণ ভালো। তো ওইখানে একটা কোম্পানিতে আরিয়ান জব করতো। তো সেইখান থেকে 2017 সালে রুম্পার সঙ্গে আর কি ওর দেখা হয়, তারপরে ওদের 18 সালে বিয়ে হয়। তো 2017 সালে ওদের প্রেম হয়, তারপরে 2018 সালে ওদের বিয়েটা হয়। এবার তোমাদের বলি, বিয়েটা কি এত ইজি ছিল? না, কখনোই না। ওদের পরিবারে, রুম্পাদের পরিবারে কেউ কখনো মেনে নেয়নি। কী কারণে? কারণটা কি বলতো? যেহেতু আরিয়ান মুসলমান ছিল এবং সে হচ্ছে বাইরের ছেলে। স্বাভাবিক, আমাদের বাঙাল পরিবারে কি হয় যে আমার যখন একটা মেয়েকে বিয়ে দেবো, নিশ্চয়ই ভালো দেখে শুনেই বিয়ে দেবো। আর যেহেতু দেখো, আর একটা কথা বলি, কাকু কাকিমার একটা চিন্তা কি, রুম্পার মা বাবার কথা বলছি, জানে যেহেতু আগে মেয়ের বিয়েটা ঠিক সুখের হয়নি, সেজন্য যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করেই সিদ্ধান্তটা নেওয়া উচিত। যে কারণে আরিয়ানকে কোনোভাবে কাকু কাকিমারা একদমই, মানে কাকিমার পছন্দ ছিল, কাকিমার কথাটা বলছি না, কাকিমা ভাইকে দেখে ভীষণই পছন্দ করেছিল, বাট কাকুর অমত ছিল, কাকুর ভালো লাগছিল না যে মেয়েটার এমনিতেই একটা 8 বছর সংসারটা যেটা ছিল সেটা একদমই, মানে ও ভালো ছিল না, ওর জীবনটা এত কষ্টের, সেখান থেকে কোনো রকম আর কি কাটিয়ে এখন আমাদের বাড়িতে 2 বছর আছে, চলছে। ওর একটা মেয়ে আছে 14 বছরের। তো যাই হোক, এইভাবে চলছিল। হঠাৎ একটা ছেলে এসে ওর জীবনে এরকম আবির্ভাব হবে, বা এরকম একটা বাইরের ছেলে এসে রুম্পাকে পছন্দ করবে, ওরা বিয়ে করবে, এটা কাকু মেনে নিতে চাইছিল না। যেহেতু মেয়ের আগের একটা বিয়েতে সে সুখী ছিল না, সেই কারণে একটু মা বাবার একটা স্বাভাবিক একটা দুশ্চিন্তা থাকেই। তো সেই রকমই একটা কাকুরও একটা চিন্তা ছিল। তো এইবার কি হয়েছে, যাই হোক, ওদের বিয়েটা হয় 2018 সালে। তো বিয়েটা হওয়ার পরে তারপরে আস্তে আস্তে করে ওরা 2024 সাল। এবার না, সত্যি কথা বলতে কি, দেখো, যখন এইভাবে হচ্ছিল, তারপরে আরিয়ান কিন্তু সত্যি বলতে ওর মেয়েটাকে, মানে আগের সংসারের মেয়েটাকে ভীষণ ভালোবাসতো, ঠিক আছে? রুম্পার মেয়েটাকে ভীষণ ভালোবাসতো, একদম নিজের মেয়ের মতন, ঠিক আছে? স্নেহ করতো, যখন যেটা প্রয়োজন তখন সেটা দিত। মানে সত্যি বলছি, এখনকার যুগে এতটা কেয়ার, এতটা, সত্যি বলছি, স্ত্রীর প্রতি ভালোবাসা, মানুষটার প্রতি এতটা যত্নশীল, মানে দেখাই যায় না। তো যাই হোক, আমার তো বেশ ভালো লেগেছে। আর ওদের না চ্যানেলটা না ভীষণ দেখতাম, ঠিক আছে? ওদের ভিডিওগুলো দেখতাম, হয়তো প্রতিদিন হতো না, কিন্তু আমি 2 দিন পর দেখতাম, 2 দিন 3 দিন, বা প্রতিদিনও হতো, পরপরও হতো। তো এরকম আর কি দেখতাম, বেশ খুব ভালো লাগতো। ওদের জুটিটা এত সুন্দর ছিল। তো সেইখানে দাঁড়িয়ে এবার এই দেখো, এবার পাড়া প্রতিবেশীরা না স্বাভাবিক একটা গুজব থাকে যে ওর আগের যেহেতু সংসারটা সুখের ছিল না, ঠিক আছে, ভেঙে গেছে, সেই কারণেই আশেপাশের লোকেদের একটা
মানে মনের ভিতরে একটা খুঁতখুত ছিল যে বাইরের একটা ছেলে, তারপর আবার জানতে পারে যে আমাদের ইয়ে না, কাস্টের না, ঠিক আছে। এই কারণেই ওদের পাড়া প্রতিবেশীরা ওদের প্রতি একটু ক্ষিপ্ত ছিল, একটু রেগে রেগে ছিল, ঠিক আছে, ভালোই রেগে ছিল, ঠিক আছে। শত্রুত্ব মানুষের অভাব হয় না, তো সেই আর কি। তো তো সেইখানে দাঁড়িয়ে তো যাই হোক গেল। তারপরে আপনার এবার যখন ওদের কোনো রকম ভালোই বেশ চলছে, ভালোই ওরা প্ল্যানও করেছিল যে এবছর ওরা বাচ্চা নেবে, ঠিক আছে, এরকম একটা ওদের প্ল্যান ছিল। তারপরে রুম্পাকেও ওর হায়দ্রাবাদে আর কি ও শ্বশুরবাড়িতে শ্বশুর ঘরে নেওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক কোনো আর কি কারণবশত ভাই ওকে নিতে পারিনি, ভাবছিল যে হয়তো পরে ওকে আর কি নেবে। তো যাই হোক এই আর কি এইভাবে চলছিল। তো চলতে চলতে হঠাৎ একদিন কি মনে হলো ভাইকে এরকম তোমার আরিয়ানকে আর কি তোমার জ্যোতিষশাস্ত্রের কাছে নিয়ে যায়, ঠিক আছে। তো নিয়ে গিয়ে যখন জানতে পারে ও 2024 সালে একটা ফেরা আছে, সেই ভয়টা রুম্পা পেয়েছিল যে যে করেই হোক ভাইকে আর কি মানে যেইভাবে হোক ওকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ ওই হচ্ছে আমার জীবনের সব কিছু। স্বাভাবিক, হ্যাঁ কি না বলো, তোমরাই বলো, একটা মেয়ের জীবনে তার স্বামী ছাড়া কিছু আছে? কিছু নেই, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে ও সেরকম একটা ভেবেছিল যে আমার মানে আরিয়ানকে যেইভাবে হোক ওর যে ফেরাটা আছে সেটা ইমিডিয়েটলি সেটাকে এই ফেরা থেকে মুক্ত করতে হবে। সেই কারণে ওকে যেইভাবে আর কি তারপরে উইকে আর কি রবিবারের দিন আরিয়ানকে একটা আংটি পরিয়ে নিয়ে আসে। তো তারপরেও না ওর কোনো মতেই মন সায় দিচ্ছিল না, তারপরেও আর একটা জায়গাতেও নিয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক এইভাবে আর কি করতে থাকে। তো করতে করতে এবার যখন নাকি মানে যখন রুম্পা যখন ভাইকে এরকম কবিরাজের কাছে নিয়ে গেছিল, তারপরে আরিয়ান না একদম কবিরাজি বিশ্বাসই করে না। ও ভাবে কি ওরা এইসব ফেক, মানে সব মিথ্যা বলছে, এইসব এই জিনিসটাকে মানছিল না ভাই, ঠিক আছে। ভাইকে যতবার আরিয়ানকে যতবার নাকি রুম্পা বলতো তুমি আস্তে গাড়ি চালাবে, ও কোনো মতেই না শুনতো না। তো এটা একটা গেল। তারপর তোমাদের একটা কথা বলি, আর তোমাদের একটা আমি কথা বলি, দেখো এই দেখো তার মাঝখানে ওর বোনেরও একটা জায়গায় ঠিক বাড়ির কাছাকাছি একটা ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে করে নেয়, ঠিক আছে, পালিয়ে বিয়ে করে নেয়। তো যাই হোক যতটুকু জানি আর কি, ঠিক আছে। তো ওদের বাড়ি থেকে কেউই সেরকম মত ছিল না, রুম্পাদের পরিবারে কেউই সেরকম মত ছিল না যে ও ওই ছেলেটাকে বিয়ে করে নিয়েছে। তারপরে না যাই হোক এরকম করে নাকি কয়েকদিন পর পর ওর বোনকে খুব টর্চার করতো, মানে ওর শ্বশুরবাড়ি থেকে। তো কী নিয়ে টর্চার করতো না, তোমার দিদি জামাইবু ওদের বাড়িতে রয়েছে কেন, ওদের যত সম্পত্তি টাকা পয়সা যা আছে সব নাকি ওর দিদি জামাইবুরাই ভাগ করে নেবে, এই নিয়ে নাকি ওর বোনের স্বামী নাকি ওকে এই নিয়ে বেশি কথা বলতো। আর সত্যি কথা বলতে কি, দেখো আমরা উপর দিয়ে অনেকেই অনেক কিছু শুনছি দেখছি, এবার কথা হচ্ছে এটাই, ওদের পরিবারে কি প্রবলেম আছে, কি সমস্যা আছে, আমরা কি কেউ কি জানি না, ওই মুখে মুখে কথা শোনা, ঠিক আছে। তো সেটাকে কখনোই বিচার করা উচিত না। ওর পরিবারে কি প্রবলেম আছে, কি নিয়ে সমস্যা হচ্ছে, হয়তো ওরাই সেটা বোঝে। দেখো সামনে কিন্তু মেয়েটা বলছে যে তোমার ওই কি বলে ওই ওর শ্বশুরবাড়ি, ওর বোনের শ্বশুরবাড়ি নাকি শাশুড়ি মা প্রতিদিন ওকে ওর বোনকে হরলিক্সগুলি দিত, সব কিছু দিত, ঠিক আছে, কিন্তু তো তা সত্ত্বেও সংসারটা থাকেনি, ঠিক আছে, এই ব্যাপার। তো এইখানটায় দাঁড়িয়ে এদিকে আবার রুম্পাও এটাও বলল যে যে ভিডিওটা নাকি ওই টুনিদির চ্যানেলটা থেকে যে ভিডিওটা করা হয়েছিল ওর বোনের, ভিডিওটা যেটা নেওয়া হয়েছিল সেটা নাকি একদম ওর বোনিকে নাকি ভয় দেখিয়ে নিয়েছিল, ঠিক আছে। ওর বোন নাকি সেইভাবে, যেটা ওর বোন নাকি আসল যে ঘটনাগুলো বলতে চেয়েছিল সেটা নাকি ওর বোনটাকে নাকি সবসময় বকাঝকা দিয়ে আর কি কথাটাকে বলতে দিত না, মানে চাপিয়ে রাখতো কথাটা। ওর বোন যেটা বলতে চাইতো সেটা নাকি বলতে পারতো না, ঠিক আছে, একটু নাকি ভয় পেয়েছিল, সেই ভিডিওটা নাকি ঠিকঠাক করতে পারেনি। তো সেইখানে দাঁড়িয়ে রুম্পারে কিন্তু একটা খারাপ লেগেছিল যে ওই মহিলা নাকি মানে টুনিদি নাকি খুব খারাপ, ঠিক আছে। তো ওনার ভিডিওটা উনি ঠিকঠাক মানে ঠিক করেনি, এই আর কি। উনি যে ভিডিওটা নিয়েছেন ওটা আদৌ ফেক, উনি ঠিক ভিডিও নিতে পারেনি, এটা হচ্ছে রুম্পার তো এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা বলি, আর এটাও আমরা জানি যে ওদের
পাড়ার লোকেরা কেউ কিন্তু এই রুম্পা আরিয়ান যে একটা জুটি ছিল, মানে ওই ছেলেটাকে কেউ পাড়াতে কেউ বেশি মেনে নিতে পারতো না, ঠিক আছে। সেই কারণে কিন্তু অনেকবার অনেক সম্মুখীন হতে হয়েছিল, রুম্পার অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয়েছিল। যাই হোক, কিন্তু আমি একটা কথা বলি, আরে বাবা, এখনকার যুগে হিন্দু মুসলমান এটা করতে নেই। ভালোবাসা হচ্ছে পবিত্র জিনিস, এই জিনিসটাকে কখনো টানা হেঁচড়া করতে নেই, তাই না? এটা কেন যে কেউ বোঝে না, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো সেইখানে ওদের একটা মনোমালিন্য ছিল। আবার কেউ দেখো, অনেক ব্লগাররা বলছে, অনেকে বলছে যে ওর প্ল্যান করে মারা হয়েছে, ওকে এইভাবে এই করেছে, ওদের পাড়ার লোকে কেউ বদমাশি করে শয়তানি করে ওকে নাকি মেরে ফেলেছে। শোনো, এইসব একদম ভুয়ো এবং ফেক কথা, একদম মিথ্যে কথা, ঠিক আছে। ওদের জুটিটা সত্যি খুব ভালো। আর সত্যি বলছি, ওই 9 তারিখেই ওর হচ্ছে স্কুটিতে আর কি, রুম্পার স্কুটিতেই আর কি, ঝড় বৃষ্টির দিনে তো বুঝতেই পারছো, ঝড় বৃষ্টির দিনে স্বাভাবিক রাস্তাটা স্লিপ থাকে, মানে জল জল থাকে, সেইখানে স্লিপ কেটে আর কি টপকে পড়ে যায়, ঠিক আছে। একটা সাইডে আর কি ডিসব্যালেন্স হয়ে, মানে ঠিক করে আর কি করতে পারিনি, যে কারণে ওর একটু আঘাত লাগে, ব্যাপক পরিমাণে আঘাত লাগে আরিয়ানের, ঠিক আছে। সেইভাবে আর কি আরিয়ানের মৃত্যুটা ঘটে। আরিয়ান সত্যি, ওকে কেউ কোনো চক্রান্তে মারিনি, ঠিক আছে। অনেকে অনেকভাবে তুলে ধরছে, আসলে এটা ঠিক না, ঠিক আছে। এটা ঠিক যে হ্যাঁ, ওদের পাড়ার লোকেরা ওদের একটু হিংসা করে, যেহেতু ছোটো বোনের সংসারটাও ভেঙে গেছে, ও যেহেতু শ্বশুর ঘর করতে পারিনি, সেই জন্য পাড়ার প্রতিবেশীর না একটু ওদের প্রতি একটা রাগ আছে। আর একটা কথা বলি, যেটা না বললে নয়, দেখো, আর তোমাদেরকে আগেও বলেছি, দেখো, ভগবান ঈশ্বর সব কিছুই কিন্তু ঠিক করে রাখে, আমরা বলার কেউ না, ঠিক আছে। এটা আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি। তো সেটাই আর কি, জোর করে কখনোই কোনো সম্পর্কই টিকিয়ে রাখা যায় না, জোর করে কিচ্ছু হয় না। আমি যদি না চাই, আমার কারো সাধ্য নেই আমাকে ওর সঙ্গে থাকতে দেবে, এরকম একটা ব্যাপার। তো ঈশ্বর যদি না চায় কখনো, সেটা কি কখনো হবে? দেখো, ওর বোন যদি চাইতো, তো ওর বোন যদি মানে যতই করতো, এখানে যদি ঈশ্বর যদি না চাইতো, কখনো এটা হতো না, বুঝলে তো। তো ঈশ্বর নিশ্চয়ই, ওর এই পর্যন্ত ওর সংসারটা ছিল, ছোটো বোনের সংসারটা ছিল, তো শুধু শুধু খালি খালি কেনই রুম্পা আরিয়ানকে কেন যে দোষারোপ করছে, এটাই তো বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, কি বলবো বলে, মানুষের গুজবের শেষ নেই, আর সমালোচনারও শেষ নেই, ঠিক আছে। তো আশা করি তোমাদের ক্লিয়ার করে বলতে পারলাম। তো যাই হোক, তোমরা কখনোই কারোর গুজবে কান দিও না, ঠিক আছে। সত্যি ও অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওকে কেউ কোনো চক্রান্ত করে মারিনি। এটা ঠিক যে আরিয়ানকে পাড়ার লোকেরা একটু বেশি ভালোবাসতো না, সেরকম একটা পছন্দ করতো না, যেহেতু অন্য জায়গার ছিল, তো ওই কারণে, ঠিক আছে। তো সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিক একটু মেনে নিতে একটু সময় হয়, যেহেতু অন্য কাস্টের, সেই জন্য একটু মেনে নিতে স্বাভাবিক, সবারই একটু সময় লাগে। তো সেই আর কি, এইরকমই আর কি আরিয়ান আর তোমার আরিয়ান আর রুম্পার হচ্ছে এইভাবে চলছিল। কিন্তু সত্যি ওরা দুজনে ভীষণই ভালো, ওদের কোনো তুলনা নেই। আর তোমরা একটা জিনিস ভাবো না, তোমরা একটা জিনিস বলো, যে মেয়েটা, একটা মেয়ে যখন নতুন বিয়ে হয়, সেই মেয়েটা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে কিন্তু একটা ছেলেকে বিয়ে করে, অনেক আশা নিয়ে নতুন একটা পরিবারের সঙ্গে যুক্ত হয়, সবাইকে নিয়ে থাকবে, মিশবে, ঠিক আছে। সেরকম একটা আশা নিয়ে কিন্তু একটা মেয়ে আসে, ঠিক আছে। এবার সেই মেয়েটার সঙ্গে যদি বারংবার তার সঙ্গে যদি খারাপ আচরণ হয় বা খারাপ কিছু হয়, কোনো না কোনো কারণ নিশ্চয়ই রুম্পার আগের 8 বছরের বিবাহিত জীবনে নিশ্চয়ই কোনো কষ্ট, এমন কোনো কষ্ট আছে। কেউ কি কখনো, বলো, তোমরাই বলো, কেউ কখনো কাউকে ছেড়ে দিতে পারে? যখন কঠিন একটা বাস্তব সমস্যার সম্মুখীন হয়, তখন তাকে ছেড়ে দিতে বাধ্য হয়, যে এ জীবনে এরকমভাবে বেঁচে থাকা যায় না, তখন তাকে সে ছেড়ে দেয়। তো সেই রকমই মেয়েটাও, ও তার 8 বছরের সংসারটাকে ছেড়ে দিল, তারপরে 2 বছর ওরকম করে থাকলো, তারপরে আরিয়ানের সঙ্গে দেখা হলো 2017 সালে। এইভাবে ওর সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, এই করতে করতে 18 সালে ওদের বিয়ে হলো। বিয়ে করেও দেখো, মেয়েটার কাছ থেকে একদম ছিনিয়ে নিল ভগবান। এত সুন্দর একটা জুটি, এত সুন্দর, মাঝে মাঝে জানো তো, রুম্পার জন্য খুব কষ্ট হয়, জানো তো।
কেন জানি না, খুব কষ্ট হয়, ভীষণই কষ্ট হয়। আসলে আমিও একটা মেয়ে জানো তো, ওই জন্য ভীষণ কষ্ট হয়। তো প্লিজ, যার হারিয়ে যায় না একমাত্র সেই বোঝে যে আমার কি হারিয়ে গেছে। তো এই জিনিসটাকে নিয়ে প্লিজ আপনারা না অযথা না টানাহিস্টা করেন না, ঠিক আছে? একদম এটা নিয়ে বাড়াবাড়ি করেন না। কার কিভাবে মৃত্যু আছে, কে কোনভাবে মারা যাবে, কে কোন দিন কিভাবে মারা যাবে, এটা আমরা কেউ কখনোই বলতে পারি না। এটা টোটালটা এক ঈশ্বর ভগবানই জানেন। তো সেইখানে দাঁড়িয়ে আমরা যদি এর দোষটা দেখি, ওর দোষটা দেখি, ওকে নিয়ে এটা বলি, ওকে নিয়ে ওটা বলি, সেটা প্লিজ করো না, ঠিক আছে? সেই আর কি। তো যাই হোক, তোমরা কেউ প্লিজ রুম্পা বোনকে খারাপ জেনো না, ঠিক আছে? যার যেভাবে মৃত্যু আছে সে সেভাবে চলে যাবে। শুধু একটা কথাই ভাবছি, আজকে বোনটার কি অবস্থা হলো দেখো। প্রথম জীবনেও সুখ পেল না, সেকেন্ড বিয়ে করলো জীবনে সুখ পাওয়ার জন্য, সেইখানেও হেরে গেল মেয়েটা, একদম নিঃস্ব হয়ে গেল। তার ছোটো বোনটারও সংসারটা ভেঙে গেছে, ওরও এরকম অবস্থা হয়েছে। আপনারাই বলুন, ওরা আদৌ কি সুস্থ আছে? ওদের বাড়ির মানুষগুলো কি আদৌ সুস্থ আছে? ঠিকঠাক করে কি খাওয়া দাওয়াটা করতে পারছে ওর মা বাবারা? সেইখানে দাঁড়িয়ে যদি আজকে রুম্পার বাবা যদি বাজারে যায়, বাজারে গিয়েও যদি 5-10টা কথা শুনতে হয়, তো সে লোকটার অবস্থাটা কোন জায়গাটা দাঁড়ায় তোমরা বলো তো? আজকাল মানুষের তো অনেক, 1, 2, 3টে এরকম করে বিয়ে করছে। প্রথম বিবাহিত জীবনে যদি সুখটা না হয়, সেকেন্ডে আবার তারা বিয়ে করে নিচ্ছে, এটা তো করছে অনেকে। তাহলে কেন আজকে রুম্পার দিকে বারংবার সবাই বলছে যে রুম্পারা হচ্ছে ওর বোনের সংসারটা খেয়েছে, রুম্পারা এই করেছে ওই করেছে? কেন আমরা বুঝতে চাইছি না? সবাই বুঝেও কেন অবুঝ রয়েছি? কেনই বা বারবার তাদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে? কেন বুঝতে চাইছো না যে এরকম করতে নেই? তো তোমাদের কাছে একটা অনুরোধ, প্লিজ কাউকে এরকম কষ্ট দিও না। আর আশেপাশের লোকেরা সত্যিই অমানুষ। মানুষ বিপদের সময় বরঞ্চ তাদের সঙ্গে একটু সান্ত্বনা দেবে। বোন জানো তো, কথাতেই আছে জানো তো, বিপদে পড়লে না ওই যাদের কোনো মূল্য নেই তারাও কথা শুনিয়ে দেয়, বুঝলে তো? তো সেইটাই একটা ব্যাপার। তো সবসময় ঈশ্বরকে ডাকো, ভগবানকে ডাকো। ভগবান বলে জানো তো, যখন তোমার খারাপ কিছু হলো, নিশ্চয়ই পরে না তোমার ভালো একটা কিছু আসতে চলেছে, তুমি চিন্তা করো না, হবেই, তোমার ভালো হবেই। তুমি কোনো অন্যায় করোনি গো, ঠিক আছে? তুমি কোনো অন্যায় করোনি, ঠিক আছে? তো সেই একটা ব্যাপার, সেই আর কি। তো যাই হোক, আমি যে কথাগুলো বললাম আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। আর আমি এমনিতেই খুব ইমোশনাল হয়ে পড়ি, কারো কষ্ট না দেখতে পারি না, খুব খারাপ লাগছে। তো এই আর কি, নানান ভিডিওগুলো যখন চোখের সামনে চলে আসে না, যখন দেখি যে রুম্পাকে নিয়ে এরকম মানুষের কথা বলে, তখন খুব খারাপ লাগে। যেটা নয় সেটা নিয়ে কথা বলে না, খুব খারাপ লাগে। তো যাই হোক, অনেক রকম জানো তো, এই যে আমি এটা বললাম, তো এবার দেখবে পর কেমন করে কমেন্টসগুলো করে, কি বাজে কমেন্টস করে, শুধু সেটার অপেক্ষায় আছি। তোমরা করো, ঠিক আছে? আর আমরা মেয়েটার পাশে সবসময় আছি, থাকবো, এটা হচ্ছে আমাদেরই। তো যাই হোক, তো এই আর কি বোন, তুমি নিজেকে শক্ত করো, নিজেকে সবসময় না এমনভাবে পরিবারটাকে মনে করো, তোমরা ভেঙে পড়লে হবে না, ঠিক আছে? তোমরা সবাইকে নিয়ে সবসময় ভালো থাকার চেষ্টা করো, তোমরা ভেঙে পড়ো না। তোমরা যদি নিজেকে অসহায় মনে করো, পাশের বাড়ির লোকেরাও তোমাদের সেই সুযোগটা নিয়ে আরও বেশি কথা শোনাবে। ওই জন্য নিজেরা সবসময় না ভালো থাকার চেষ্টা করো। তোমরা কষ্টে আছো সেটা অত দরকার নেই লোকেকে বোঝানোর, ঠিক আছে? তোমরা যে কষ্টে আছো সেটা লোককে অত দেখানোর প্রয়োজন নেই। এই আর কি ব্যাপার। আর অবশ্যই রুম্পা প্লিজ বোন, একটাই রিকোয়েস্ট, আরিয়ান কিন্তু সত্যি সোশ্যাল মিডিয়াটাকে ভীষণ ভালোবাসতো বোন। ও কিন্তু মানে কি বলবো, ও কিন্তু ভীষণই ভালোবাসতো। এই আর কি, তুমি প্লিজ তোমার প্ল্যাটফর্মটা তুমি হারিয়ে ফেলো না, যত তাড়াতাড়ি পারো
তুমি আবার সেই ভিডিও করতে লেগে মানে ভিডিও করো। তোমার ভিডিও দেখার জন্য সত্যি অধীর আগ্রহে বসে আছি। তো এই আর কি, যাই হোক তুমি ভালো থেকো, এটা অবশ্যই চাইবো। আর তোমাদের শেষে একটা কথা বলি, আরিয়ানের সত্যি অ্যাক্সিডেন্টে আর কি আরিয়ান মারা গেছে। আরিয়ানকে কেউ কিন্তু প্ল্যান করেই হোক বা চক্রান্ত করেই হোক কেউ কোনোভাবেই মারেনি, ঠিক আছে? যার যেভাবে মৃত্যু আছে সে সেইভাবে পৃথিবীর ছেড়ে অবশ্যই যাবে। হয়তো আজ ভাই চলে গেছে, কাল হয়তো আমরা চলে যাব, এরকম করে পৃথিবীর সবাই চলে যেতে হবে। আমরা যখন ওপার থেকে এসেছি ওপারে সবারই যেতে হবে, এই আর কি। তো যাই হোক, আপনারা অবশ্যই আশা করি ভিডিওটা দেখে অবশ্যই বুঝবেন। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য